হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। আজকে শুরু করছি ম্যাথস অর্থাৎ ক্লাস 10-এর আয়তঘন অর্থাৎ মাধ্যমিক কেডি নাম্বার 4 প্রশ্ন থেকে 4 প্রশ্নোত্তর আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমরা 9 পয়েন্ট অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করছি 10 নম্বর অঙ্কটি। ঠিক আছে, তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে সবাইকে দেখতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা বলো, রেসপন্স করো। ঠিক আছে, শুরু করছি। তো আজকের অঙ্ক বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত চেয়েছে, কি হবে? তো প্রথমত হচ্ছে ঘনকের ঘনফলের সূত্র কি? বাহু কিউব লিখেছিলাম নাকি? ঘনকের ঘনফলের সূত্র বা আয়তনের সূত্র হচ্ছে বাহু তার কিউব। তাহলে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হচ্ছে। তাহলে আগে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ছিল? তাহলে এক্স ধরে নেব, বাহুকে 50% কমানো হচ্ছে। তাহলে ধরি আগে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ছিল? প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স একক। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তাহলে আগে ঘনকের প্রতিটি বাহুর আয়তন কত হবে? তাহলে যেটা মূল ঘনক বলছে, তাহলে মূল ঘনকের আয়তন কত হবে? তাহলে এক্স কিউব, বাহু কিউব। কিন্তু বলেছে প্রতিটি বাহুকে কি বলেছে আবার 50% কমানো হচ্ছে, যেটা পরিবর্তিত ঘনক। ঠিক আছে, তাহলে প্রতিটি বাহুকে 50% কমালে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, তো কার উপর বলেছে? বাহুর উপর বলেছে কত? এক্স এর উপর কত? 50% কমেছে, মানে মাইনাস। তাহলে এক্স মাইনাস এক্স এর 50%, এক্স এর কত বলতো? 50%। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু কত হয়? তাহলে 50 বাই কত হবে? পার্সেন্টেজকে যখন উঠাবো তখন কত হয় বলতো? 1/100, তার নিচে 100। ঠিক আছে, তাহলে 50 দিয়ে কত? 100। তাহলে এক্স মাইনাস এক্স বাই 2 পাশে কি? অবশ্যই একক, তাহলে একক। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এক্স মানে 2x মাইনাস এক্স মানে কত হবে? এক্স বাই কত? 2। এত কি? একক। বুঝতে পেরেছো? তাহলে মূল ঘনকের মানে আগে ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য ছিল এক্স একক, তাহলে আগে ঘনকের, তাহলে মূল ঘনকের ঘনফল কত ছিল? তাহলে এক্স এর কিউব। যেটা পরে পেলাম ওটা কি? পরিবর্তিত ঘনক। ঠিক আছে, তাহলে এখানে লিখবো মূল ঘনকের ঘনফল ছিল এক্স কিউব। ঠিক আছে, এত ঘন একক। বুঝতে পেরেছ? এবার পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে? তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন হবে, আয়তন হলো কত বলতো? এক্স বাই 2 তার কি? কিউব। তাহলে এক্স বাই 2 তার হচ্ছে কিউব। এত কি? ঘন একক। বুঝতে পেরেছ? তাহলে এক্স এর কিউব এক্স কিউব বাই কত? 2 এর কিউব কত? 8। এত কি? ঘন একক। বুঝতে পেরেছ? তাহলে মূল ঘনক বলেছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত পেয়ে যাবো। তাহলে এখান থেকে পরবর্তী নেক্সট লাইন, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হচ্ছে কত? এক্স এর কিউব, তাহলে এক্স কিউব ইস টু এক্স কিউব বাই কত হবে? 8। ঠিক আছে, তাহলে এক্স কিউব বাই কত? 1 ইস টু এক্স কিউব বাই 8। তাহলে এক্স কিউব বাই 1 বাই কত হবে? এক্স কিউব বাই 8। ঠিক আছে, তাহলে এক্স কিউব বাই 1 উল্টে যাবে, তাহলে 8 বাই কত? এক্স কিউব। তাহলে এক্স কিউব কেটে যাবে, তাহলে 8 ইস টু কত? 1। তাহলে উত্তর কত বলো তো? 8 ইস টু 1। সবাই বুঝতে পেরেছো? একটা রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই কি বলতো? আবু আক্কার। ঠিক আছে, তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক চলো তাহলে সলভ করি নাকি? পরবর্তী নেক্সট অঙ্ক কি বলেছে? একটা সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:1।
উহার আয়তন দিয়েছে কত 384 ঘন সেন্টিমিটার। বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, আর এখানে আয়তন দেওয়া 384। তাহলে অবশ্যই সমকোণী চৌপলের আমি সূত্র লিখেছি, আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা, আর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কিন্তু আমি লিখানো হয়েছে। ফার্স্ট ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি সমকোণী চৌপল ও ঘনফল। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে ধরি, তাহলে অবশ্যই তাহলে ধরে নিব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে ধরি সমকোণী চৌপল আকারের বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এটা 3x সেন্টিমিটার সেমি, এটা হচ্ছে 2x সেন্টিমিটার, এটা হচ্ছে x সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে উহার আয়তন কত হবে, অর্থাৎ উহার আয়তন তাহলে 3x ইন্টু 2x ইন্টু x, এত কি ঘন সেমি। ওকে, তাহলে 3 দিয়ে 6, 6x স্কোয়ার, 6x ইন্টু x মানে x মানে কত, x কিউব, তাহলে 6x কিউব এত কি ঘন সেমি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে শর্তে কি বলতে পারি, তাহলে 6x কিউব সমান কত, 384, তাহলে 6x কিউব সমান হচ্ছে 384। ওকে, তাহলে 6টা গুণ অবস্থায় আছে, ওই দিলে কি ভাগ হয়ে যাবে, তাহলে x কিউব কত হবে, তাহলে 384 বাই কত হবে 6। ঠিক আছে, তাহলে 6 দিয়ে করো, 6 6 36, 2 আচ্ছা 24, 4 6 কত 24। তো অবশ্যই কি পেলাম বলো তো, x কিউব সমান কত পেলাম 64। তাহলে 64 কার কিউব, আবার 64 আবার 4-এর কিউব, তাহলে x কিউব সমান কত হবে 4 কিউব। তাহলে এখানে x সমান কত হবে, তাহলে বলো তো x সমান হবে 4। পেয়ে গেলাম, তাহলে x এর মান কিন্তু আবার পেয়ে গেলাম। ঠিক আছে, চেয়েছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পরবর্তী নেক্সট লাইন, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। 2 ইন্টু তাহলে কত হবে, তাহলে বলো তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 3x ইন্টু 2x। ঠিক আছে, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 2x ইন্টু x, তাহলে 2x ইন্টু কত হবে x, প্লাস কত হবে x ইন্টু 3x, মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে x ইন্টু কত হবে 3x, পাশে কি বর্গ সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো সবাই, বলো। তাহলে 2 ইন্টু 3 দিয়ে কত 6, 6x স্কোয়ার প্লাস কি হবে 2x স্কোয়ার প্লাস কত হবে 3x স্কোয়ার। ঠিক আছে, বর্গ সেমি, তাহলে কত হবে 6 দিয়ে 8, 8 3 11, তাহলে 2 ইন্টু 11x স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে 11 দিয়ে কত 22, তাহলে 22x স্কোয়ার। ওকে, তাহলে 22 ইন্টু x এর মান কত পেলাম 4, তাহলে 4-এর স্কোয়ার কত হবে, তাহলে বলো তো 4-এর স্কোয়ার 16। ওকে, তাহলে 22 ইন্টু কত হবে 4 4-এ 16, তাহলে 16 ইন্টু 12 মানে 22 16, 6 দিয়ে 18 হাতে লাগা 1, 6 দিয়ে 12 2 হাতে হলো 1, 6 দিয়ে 12 1 13, 132, 1 কে 2 দিলে 2, 1 কে 2 দিলে 2, কত হবে তাহলে 2, 3 দিয়ে 5 মানে 300 কত হবে 52, এত কি বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করো। কেমন লাগছে সিস্টেমটি বলো, রেসপন্স করো। ঠিক আছে, তা আমরা 10 আর 11 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট ছিল মাধ্যমিকে, এগুলো অঙ্ক আসার মতন একদম খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে তোমাদের, মাস্ট বি। আর ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, প্রতিটি অঙ্ক একদম ধাপে ধাপে আলোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে, লাস্টলি হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই আলোচনা হবে। ঠিক আছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ধন্যবাদ।